আসসালামু আলাইকুম বন্ধুরা, 1000 সাবস্ক্রাইবার কিভাবে দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করবেন। বন্ধুরা, আপনি চাইলে 1000 সাবস্ক্রাইবার 7 দিনে, 15 দিনে, এমনকি 1 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন। আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আমার মতো আপনার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 1,500 করে সাবস্ক্রাইবার ঢুকবে। বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু আমি 1.5 মাসে মনিটাইজ করেছি। সেই মাসে আমার সাবস্ক্রাইবার ঢুকেছিল প্রায় 4,000+, 4,200 কত সাবস্ক্রাইবার ঢুকেছিল। এখন অ্যাভারেজ প্রত্যেক লাস্ট 28 ডেজে আমার চ্যানেলে প্রায় 2,000, 2,200, 2,400 এরকম সাবস্ক্রাইবার ঢুকে। তো দেখুন, একটা ভিডিও যখন র্যাঙ্ক করে তখন কি পরিমাণ সাবস্ক্রাইবার ঢুকবে আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না। আপনার প্রত্যাশার চেয়ে আপনি বেশি কিছু পাবেন। তো ইউটিউব নিজে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে হাতে কলমে যে তোমরা এইটা এভাবে করো, তোমরা এভাবে রিসার্চ ওয়ার্ক করো। যদি সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করতে পারো, তোমাদের চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার ঢুকবে, ভিউজ আসবে, এমনকি তোমরা প্রচুর পরিমাণে রেভিনিউ কিন্তু এখান থেকে পাবে। কিন্তু আমরা সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক না করার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা খেটে যাচ্ছি, দিনের পর দিন খেটে যাচ্ছি, আমাদের ভিডিওতে 3টে 4টে করে ভিউজ আসতেছে, কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা যে পরিমাণ ভিউজ আমরা প্রত্যাশা করি সেটা আমরা পাচ্ছি না। এমনকি আমাদের যে থ্রেশহোল্ড রয়েছে 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু আমরা আবেদন করতে পারবো। তারপর 4,000 ঘন্টা ওয়াচ টাইম তো আছেই। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব, 1000 সাবস্ক্রাইবার আপনারা একদম হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, দেখুন, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রথমে যাব। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ইউটিউব আমাদেরকে এমন কিছু সিমটমস দেখিয়ে দিচ্ছে হাতে কলমে। যারা বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু এই অ্যাপসটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসে। পরবর্তী ভিডিওগুলো তারা কোন টপিক্সে আনবে, তারা কিন্তু চ্যানেলের শুরুর দিন থেকে তারা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে অ্যানালাইসিস করে কিন্তু তারা ভিডিও আপলোড করে, যার কারণে তাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু লাখ হিট করে, মিলিয়ন হিট করে, একটা সময় কিন্তু তারা ভাইরাল পর্যন্ত হয়ে যায়। তো এটা কিন্তু আপনাকেও করতে হবে। আপনি শুধু ভিডিও আপলোড করে দিলেন, মন চাইলো একটা টপিক্সে আপনি ভিডিও আপলোড করে দিলেন, এতে করে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হলে আপনাকে বেশ কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, এমনকি রিসার্চ ওয়ার্ক করার মানসিকতা থাকতে হবে। তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার কেন, এর থেকে 10 ডবল আমি পেয়েছি। অথচ চ্যানেলের শুরুর দিনে একটা সাবস্ক্রাইবার আমি যখন এই চ্যানেলে আমি যখন প্রথম ভিডিওটা আপলোড করি, 1 ঘন্টার মধ্যে আমি 3টে ভিউজ পেয়েছিলাম, কিন্তু কোনো সাবস্ক্রাইবার পাইনি আমি। তখন আমার কাছে 100 সাবস্ক্রাইবার অনেক বেশি কিছু মনে হতো, যে আমি কখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আমাদের এই চ্যানেলে। তখন অনেক বেশি কিছু মনে হতো, মানে প্রত্যাশাটা বেশি ছিল। এখন অনেক সাবস্ক্রাইবার ঢুকতেছে, কিন্তু আগের যেই আনন্দটা ছিল কম সাবস্ক্রাইবারে, সেই আনন্দটা কিন্তু এখন পাচ্ছি না। ওকে, এনিওয়ে, তো ওয়াইটি স্টুডিও অ্যাপসে যাওয়ার পর আমরা অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আমরা ওভারভিউতে যাব। ওভারভিউতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ কন্টেন্ট নামে একটা সেকশন রয়েছে নিচের দিকে। টপ কন্টেন্ট, এখানে লাস্ট 28 ডেজের মধ্যে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলো একটা ডেটা ইউটিউব আমাদেরকে এখানে শো করাচ্ছে। এই ডেটাটা যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা কন্টেন্ট নিয়ে আসি, কারণ ইউটিউব আমাকে বলছে যে এই কন্টেন্টগুলো তোমার চ্যানেলে দর্শকরা বেশি পছন্দ করতেছে, দর্শকদের টপিক্স ইন্টারেস্টের মধ্যে এই কন্টেন্টগুলো সবার উপরে রয়েছে। তাই আমাকে এই টপিক্সে বারংবার ভিডিও তৈরি করতে হবে। তাহলে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কেন, এর থেকে বেশি সাবস্ক্রাইবার প্রত্যেক সপ্তাহে ঢুকবে। দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমি আমার থ্রেশহোল্ডটা কমপ্লিট করতে পারবো। তো লাস্ট 28 ডেজের মধ্যে আপনার যেই ভিডিওগুলো সবচেয়ে ভালো পারফর্ম করবে সেই টপিক্সে আপনাকে কন্টিনিউ ভিডিও তৈরি করতে হবে। এখানে যেই ভিডিওগুলো দিচ্ছে এই টপিকসগুলোতে আমাদেরকে আবার ভিডিও তৈরি করতে হবে। এর মানে এটা না যে আপনাকে সেম ভিডিওটা বারবার তৈরি করবেন, সেম টপিক্সে আপনি আরও ভিডিও তৈরি করুন। যেমন ধরুন 1000 সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন। এখন 1000 সাবস্ক্রাইবার আজকে আমি 5টা টিপস দিলাম, এখন আপনি কি কালকে সেম 5টা টিপস দিবেন? এরকম না, আপনি আরও নতুনত্ব নিয়ে এসে সেম টপিক্সে সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে আরও ভিডিও তৈরি করুন। আমি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ আজকে একটা রেসিপি দিলেন, আপনি কি মসুরের ডাল কীভাবে রান্না করতে হয়, ঠিক আছে, তো আপনি কালকেও আবার মসুরের ডাল রান্নার রেসিপিটা নিয়ে আসবেন। যদি দেখেন যে বেশি ভিউজ পাচ্ছেন মসুরের ডাল কীভাবে রান্না করতে হয়, তো কালকেও সেম টপিক্সে একটা ভিডিও নিয়ে আসবেন।
কিন্তু ভিন্নভাবে রান্না করাটা শেখাবেন আপনি। গতকালকে যেভাবে রান্নাটা শিখিয়েছেন আজকে শেখাবেন আবার একটু ভিন্নভাবে, ভিন্ন কৌশলে, ভিন্ন টেকনিক শেখাবেন যে শর্টকাট এভাবে রান্না করা যায়। এতে করে দেখবেন যে দর্শকদের ইন্টারেস্ট যদি ঠিক থাকে, ইউটিউব সেটাই চায় দর্শকরা যা পছন্দ করে সেই টপিকস যদি আপনি আনতে পারেন, সেক্ষেত্রে আজীবন আপনি ইউটিউব থেকে ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা। তারপর আমরা অডিয়েন্স ট্যাব নামক যে ট্যাবটা রয়েছে, আমরা অডিয়েন্স ট্যাবের মধ্যে চলে যাব। অডিয়েন্স ট্যাবের মধ্যে যাওয়ার পর আমরা সেখান থেকে কন্টেন্ট সেকশনের মধ্যে আমরা ক্লিক করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। এখানে একটা ট্যাব রয়েছে কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। আপনার দর্শকরা অন্য চ্যানেলের যে ভিডিওগুলো দেখতে পছন্দ করে সেই ভিডিওগুলোর একটা ডেটা ইউটিউব আমাকে এখানে লিস্টটা দিচ্ছে। এখন এই ভিডিওগুলো, এই টপিকসগুলো যদি আমি রিসার্চ ওয়ার্ক করে আমি সেই টপিক্সে যদি আমি ভিডিও কাভার করি, তাহলে কিন্তু আমার দর্শকরা কিন্তু সেম ইন্টারেস্ট শো করবে। কারণ ওই বড় ইউটিউবারের চ্যানেলের মধ্যে যে দর্শকরা রয়েছে, আমার ভিডিওগুলোতে কিন্তু সেম দর্শক, কারণ সেম টপিক্সে কিন্তু সেও ভিডিও বানাচ্ছে। তো সেই যদি ভিউজ পায়, সাবস্ক্রাইবার পায়, আমি কেন পাবো না? এখন এই টপিক্সে কিন্তু আমাকেও ভিডিও তৈরি করতে হবে। অন্য চ্যানেলের যেই ভিডিওগুলো আমার দর্শকরা দেখে, তার মানে আমার দর্শকরা সেই ভিডিওগুলো পছন্দ করে, সেই টপিক্সটা পছন্দ করে। তো আমাকে সেই টপিক্সে আবার ভিডিও তৈরি করতে হবে, সেই টপিক্সে তার থেকে পর্যাপ্ত ইনফরমেশান অ্যাড করে, আরও ভ্যালু ক্রিয়েট করে, এমনকি আরও হাই কোয়ালিটি স্ক্রিপ্টিং করে, স্ক্রিপ্টে এমনভাবে লিখতে হবে যাতে করে তার থেকে ভালো স্ক্রিপ্ট হয়, তারপর যে থাম্বনেলটা তার থেকে আকর্ষণীয় হয়। ওকে, তারপর আমরা নিচের দিকে আরেকটা ট্যাব দেখতে পাচ্ছি চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। আপনার দর্শকরা, আপনার চ্যানেলের দর্শকরা বা সাবস্ক্রাইবাররা অন্য চ্যানেলের, অন্য কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে, এই ডেটাটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সুতরাং আমি বুঝতে পারতেছি যে সেই চ্যানেলগুলোকে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারা কোন ভিডিওগুলো আপলোড করে, তাদের কোন ভিডিওগুলোর মধ্যে রিসেন্টলি ভালো ভিউজ পেয়েছে তারা, এই ডেটাটা কিন্তু আমরা অবশ্যই নোট ডাউন করবো। এমনকি তাদের যে ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে সেই টপিক্সে আমরা ভিডিও তৈরি করব। তাহলে কিন্তু আমাদের দর্শকরা অ্যাক্টিভ থাকবে, এমনকি আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা অ্যাভারেজ একটা ভিউজ পাবো, অ্যাভারেজ একটা ওয়াচ টাইম পাবো, আমাদের চ্যানেলের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবার ঢুকতে থাকবে। কারণ একজন দর্শক যখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তখন সে কিন্তু একটা আশা নিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে এই চ্যানেলের মধ্যে আমি পরবর্তীতে সাবস্ক্রাইবার রিলেটেড ভিডিও পাবো। কিন্তু আপনি কি করলেন, পরের দিন একটা ব্লগ ভিডিও ছেড়ে দিলেন, তখন ওই দর্শকটা কিন্তু আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। সেজন্য দর্শকদের ইন্টারেস্টকে বুঝতে হবে। আপনার থিমটা ঠিক রেখে আপনি যদি টপিকসগুলো নিয়ে আসেন, আপনি ভিন্ন টপিক্সে যেতে পারবেন। যখন আপনার চ্যানেলে একটা থ্রেশহোল্ড কমপ্লিট হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি মাল্টিপল ক্যাটাগরির ভিডিও আপলোড করুন একই থিমের মধ্যেই। এটা আমি কি বোঝাচ্ছি আপনাদেরকে? মাল্টিপল ক্যাটাগরি বোঝাচ্ছি যে আপনি, যেমন ধরুন আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করি। ওকে, এখন আমি যদি দেখি যে আমার চ্যানেলের মধ্যে ভিউজ কীভাবে বাড়াবো, এই টপিক্সে বেশি ভিউজ আসতেছে, তার মানে আমি কন্টিনিউ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হওয়া পর্যন্ত শুধুমাত্র ভিউজ কীভাবে বাড়াবো এই টপিক্সে ভিডিও বানাবো। যখন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি অন্য টপিক্সে যাবো, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, কীভাবে চ্যানেল খুলবো, অ্যাডসেন্সের প্রবলেম, অর্থাৎ আর যেসব প্রবলেম রয়েছে, আর যেসব টপিক্স রয়েছে আমার ক্যাটাগরির মধ্যে, আমি সেগুলো কাভার করব। জাস্ট আপনাদেরকে শর্টকাট একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যাতে করে এত সহজভাবে কেউ বোঝাবে না। এতে করে দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করতে পারবেন। তারপর আপনার চ্যানেলে দেখবেন যে লাস্ট 60 মিনিটসের মধ্যে, লাস্ট 48 আওয়ার্সের মধ্যে নিচ্ছ কয়েকটা ভিডিওর মধ্যে ভালো ভিউজ পেয়েছেন আপনি। সেই ভিডিওগুলো, টপিকসগুলোতে আপনাকে আরও ভিডিও বানাতে হবে। আপনারা আমার চ্যানেলটা খুলে দেখতে পারবেন, আমার যে ভিডিওটার মধ্যে ভালো ভিউজ আসে, আমি কি করি সেই টপিক্সে আরেকটা ভিডিও আনার চেষ্টা করি আরও বেটার ইনফরমেশান দিয়ে, যাতে করে দর্শকরা উপকৃত হয়। দর্শকরা যে জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, তারা যাতে সেই টপিক্সে আরও ভিডিও পায়, তাদের সেম ইন্টারেস্ট তারা আমার পরবর্তী টপিক্সে যাতে শো করে, সেই জন্য কিন্তু আমি আরও ভিডিও তৈরি করি। সেই জন্য প্রত্যেকটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনারা ওয়াইটি স্টুডিওস অ্যাপসের মধ্যে যেই ম্যাট্রিক্সগুলো রয়েছে, এগুলোকে যদি আপনারা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে আপনারা কিন্তু ভালো একটা ভিউজ পাবেন। সেই ভিউজ থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পাবেন। সেই সাবস্ক্রাইবার আপনি হয়তো 7 দিনে করতে পারেন, 4 দিনে হয়ে যেতে পারে, এবং একদিনও হওয়াটা কিন্তু অসম্ভব কোনো ব্যাপার নয়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।